ধ্বংস করার জন্য পৃথিবীর ইতিহাসে অনেকেই উদ্যত হয়েছে, কিন্তু পারে নাই, কিয়ামত পর্যন্ত কখনো পারবে না। এই কাবা ঘরকে আল্লাহ তাআলা নিজে সংরক্ষিত রাখবেন। সুবহানাল্লাহ। এই কাবা ঘরকে আল্লাহ নিজে কিয়ামত পর্যন্ত নিরাপদ রাখবেন তার বান্দাদের জন্য। পৃথিবীর সর্বশেষ যেই মহা জালেম শক্তির আবির্ভাব হবে, দাজ্জালের আবির্ভাব, হাদিসের মধ্যে আছে এই দাজ্জাল এত শক্তি থাকা সত্ত্বেও, এত শক্তিশালী হওয়া সত্ত্বেও এই দাজ্জাল এই কাবা ঘরকে ধ্বংস করতে পারবে না। এই কাবা ঘরের পবিত্র স্থানে সে প্রবেশ করতে পারবে না। দাজ্জালের ক্ষমতায়ও কোলাবে না এই কাবা ঘরের নিরাপত্তাকে নষ্ট করার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা হজ এবং উমরাকে একের পর এক আদায় করো। তোমাদের এই হজ এবং উমরা আদায় করার ফলে তোমাদের থেকে তোমাদের দারিদ্রতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু দারিদ্রতাই দূর হবে এমন নয়, তোমাদের যেই গুনাহগুলো তোমরা করেছো, তোমাদের যেই গুনাহগুলো হয়েছে, আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকেও মোচন করে দিবেন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি। মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে এই মুবারক সময়ে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকেই অন্তর থেকে জবান খুলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে। মুহতারাম মুআজ্জাজ মুসলিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল। আমরা হজ্জে বাইতুল্লাহ এর আলোচনায় ছিলাম। আমরা ইতিপূর্বে এক জুমায় বাইতুল্লাহ শরীফের ইতিহাস কিঞ্চিত আলোচনা করেছি। আমরা আলোচনা করতে করতে গিয়েছিলাম
বাইতুল্লাহ শরীফের মর্যাদা পর্যন্ত। আমরা বাইতুল্লাহ শরীফের মর্যাদার ব্যাপারে অনেকগুলো কথা আপনাদের সামনে বলেছিলাম। দেখেন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রতিটা মানুষকে সৃষ্টি করার পর দুনিয়ার জীবনে তাদেরকে দিয়েছে। দুনিয়ার জীবনটা এমন, দুনিয়ার জীবনে একজন মানুষ আল্লাহ তাআলার যতই প্রিয় হোক, যতই কাছের বান্দা হোক, যতই ইবাদত গুজার হোক, আল্লাহ তাআলাকে সরাসরি দেখার মতো সৌভাগ্য তার হবে না। আল্লাহ এই ক্ষমতা দুনিয়ার কোন মানুষকে দান করে নাই সরাসরি দেখার মতো। এটাকে বলা হয় চোখের লেন্স। আল্লাহ এই লেন্সই দেয় নাই, যেই চোখ দিয়ে, যেই দেখার শক্তি দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যাবে, এই শক্তি দুনিয়ার জীবনে আল্লাহ কোনো মানুষদেরকে দান করেন। আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনে মানুষদেরকে পাঠিয়েছে যে তোমার এই লেন্সের পাওয়ার বৃদ্ধি করার জন্য আমি তোমাকে দুনিয়াতে দিলাম। দুনিয়ার জীবনে তুমি যাও, যাওয়ার পরে তুমি নেক আমল করো, নেক আমল করে তোমার চোখের মধ্যে সেই শক্তি পয়দা করো, সেই ক্ষমতা তোমার চোখের মধ্যে তুমি পয়দা করো, সেই যোগ্যতা তুমি অর্জন করে আসো। কাল কিয়ামতের ময়দানে আমার কাছ থেকে যখন তুমি পুরস্কার পাবে জান্নাত, আর সেই জান্নাতে যাওয়ার পরে তুমি আমার দেখা সাক্ষাৎ পাবে, সেই দিন তুমি আমাকে দেখতে পারবে। এর আগে তুমি যতই ইবাদত করো, আমাকে দেখার শক্তি তোমার হবে না, আমি তোমাকে দেখতে দিব না আমাকে। তবে বান্দা, আমাকে তো দুনিয়ার জীবনে সরাসরি কোনোভাবেই দেখতে পারবে না। আমি আমার একটা ঘর তোমাদের জন্য দুনিয়াতে স্থাপন করে দিলাম, যে ঘরটা আমার আয়না শুরু। তোমার যখন আমাকে দেখতে মন চাবে, তোমার যখন আমার কাছে আসতে মন চাবে, তোমার মনে যখন আমার জন্য প্রেম ভালোবাসার উদয় হবে, আমাকে কাছে নিতে চাবে, আমার কাছে আসতে চাবে, সেই সময় তুমি আমার এই ঘরের কাছে আসবে, তুমি আমার এই ঘরকে জড়িয়ে ধরবে, তুমি আমার এই ঘরের দিকে তাকিয়ে থাকবে, আমার এই ঘরকে দেখে দেখে তোমার অন্তরে প্রশান্তি লাভ করবে। এটাই দুনিয়ার জীবনে আমাকে দেখার নামান্তর হবে তোমার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের একটা ঘর দুনিয়াতে নির্মাণ করেছেন এই জন্য। দুনিয়ার জীবনে আমাকে দেখতে পারবে না, তবে আমাকে দেখতে চাইলে তোমরা আমার এই ঘরের কাছে আসবে আর আমার এই ঘরের দিকে তাকিয়ে থাকবে। এটাই আমাকে দেখার নামান্তর হবে তোমাদের জন্য। আল্লাহ তাআলা এই জন্য বাইতুল্লাহ শরীফকে দুনিয়ার এই জমিনে স্থাপন করেছেন, যেন মানুষগুলো যেন আল্লাহ তাআলাকে দেখার এই আকাঙ্ক্ষা এই বাইতুল্লাহ শরীফকে দেখে পূরণ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ শরীফকে দুনিয়ার জীবনে, দুনিয়ার জমিনে স্থাপন করে রেখেছে। বাইতুল্লাহ শরীফ আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা সর্বপ্রথম নির্মিত করেছিলেন। কালের পরিক্রমায় এটা কখনো আবার পুনর্নির্মাণ করার প্রয়োজন হয়েছে, একাধিকবার এটা পুনর্নির্মাণ করা হয়েছে। সর্বপ্রথম এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে এই কাবাকে পুনরায় নির্মাণ করেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে এই কাবাকে পরবর্তীতে আবার নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে এই কাবা আবার আরেকটা পুনর্নির্মাণ হয় বনু জুরহুম গোত্রের দ্বারা। এরপরে বনু আমালিকা আরেকটা গোত্রের দ্বারা আবার এই কাবা ঘর পুনর্নির্মাণ হয়। এরপর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কুরাইশ সম্প্রদায়ের দ্বারা আবার এই কাবা ঘরটা পুনর্নির্মাণ হয়েছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ক্ষমতার সময় ওনার শাসনামলে এই কাবা ঘরকে আরেকবার পুনর্নির্মাণ করা হয়।
এরপরে সেটাকে আবার ভেঙে দিয়ে হাজ্জাজ বিন ইউসুফের সময় আরেকবার এই কাবাকে নির্মাণ করা হয়। প্রতিবার এই কাবাকে নির্মাণ করার আগেই এই কাবা ঘরের যে স্ট্রাকচার, এটা কখনো ধ্বংস হয়ে গিয়েছে, কখনো পুরাতন হয়ে গিয়েছে, এটাকে আরেকটু প্রশস্ত করার উদ্দেশ্যে এটাকে নির্মাণ করা হয়েছে। সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফের এই যে কাবা ঘর নির্মাণ করা, সেই আকৃতির উপরেই এখনো পর্যন্ত আমাদের কাছে আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরকে নির্মাণ করেছিলেন বর্তমান যে হাতিমে কাবা নামক একটা স্থান আছে এটা সহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যখন কুরাইশ গোত্র এই কাবা ঘরকে নির্মাণ করতে তারা উদ্যোগ গ্রহণ করলেন, তাদের টাকার সংকট ছিল, তারা এই কাবা ঘরকে নির্মাণ করার জন্য যেই পরিমাণ অর্থ প্রয়োজন সেই পরিমাণ অর্থ জোগাড় করতে পারে নাই। ফলে তারা এই হাতিমে কাবা যে অংশটুকু আছে এই অংশটুকুকে বাদ দিয়ে বাকিটুকু তারা কাবা ঘরের স্ট্রাকচার দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায়, তিনি একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে যান যে আমার মনে চায় এই কাবা ঘরটা আমি যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া স্ট্রাকচার অনুযায়ী পুনর্নির্মাণ করে যাইতে পারতাম, এটা আমার মনে শান্তি পাইত। তবে আমি এই কাজটা এই জন্য করতে পারছি না, যদি আমি এই কাবা ঘরকে পুনর্নির্মাণ করার জন্য এই কাবা ঘরটা আমি ভেঙে দেই, তখন মক্কার এই কাফের বেঈমানরা বলতে থাকবে যে এই কাবা ঘরটা পর্যন্ত যেটা তার বাপ দাদার স্ট্রাকচারে ছিল, মুহাম্মদ তার বাপ দাদার এই স্ট্রাকচারে এই কাবা ঘরটাকেও রাখে নাই। এই কথা যেন তারা না বলে, এই জন্য আমি শুধু এই কাবা ঘরটা ভেঙে পুনর্নির্মাণ করলাম না। এরপরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের যেহেতু আম্মা জান আয়েশার ভাগিনা ছিল, তারপরে তার শাসন আমলে তিনি এই কাবা ঘরটা ভেঙে এই ইব্রাহিমী স্ট্রাকচারের উপরে এই হাতিমে কাবা সহ পুরাটা একটা ঘরের মধ্যে নিয়ে আসে। পরে হাজ্জাজ বিন ইউসুফ যখন ক্ষমতায় আসে, তখন সে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে হত্যা করে সেনা ক্ষমতা বলে সে এই কাবা ঘরকে এই স্ট্রাকচারটা ভেঙে দেয় এবং তিনি বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই অবস্থায় কাবা ঘরকে রেখে গেছে সেই অবস্থায় কাবা ঘরকে রাখা হলো সমীচীন। এই দৃষ্টিকোণ থেকে তিনি এই কাবা ঘরকে ভেঙে হাতিম আবার আলাদা করে দেন, বাকি স্ট্রাকচারটা দেন। এরপরে আরো বিভিন্ন বাদশা তারা এই কাবা ঘরটা পুনর্নির্মাণ করার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন, কিন্তু তার পরবর্তী জামানায় সেই সময়কার সবচেয়ে বড় ফকিহ হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই ফতোয়া জারি করলেন যে কাবা ঘরকে এই ভাঙ্গার পুনর্নির্মাণ করার এই রীতি যদি চলতে থাকে তাহলে এটা রাজা বাদশাদের হাতের খেলনা হবে। যার ক্ষমতা পরিবর্তন হবে সেই চাবে এটাকে ভেঙে আবার পুনর্নির্মাণ করার জন্য, এটা একটা খেলনা স্বরূপ হবে। অতএব এখন যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে, এরপরে যে যত ক্ষমতারই অধিকারী হোক এই কাবা ঘরকে ভেঙে আর পুনর্নির্মাণ করবে না। এখানে একটা আমাদের জন্য নিয়ামত রয়েছে, সেটা হলো এই কাবা ঘরের একটা অংশ হলো হাতিমে কাবা। কাবা ঘরটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে মক্কায় প্রবেশ করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে এই কাবা ঘরের ভিতরে যে মূর্তিগুলো আছে এগুলোকে তোমরা ভেঙে গুড়িয়ে দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে এই প্রতিটা মূর্তিকে একেবারে কাবা ঘর থেকে নিশ্চিহ্ন করে দিয়ে এই মূর্তির সবকিছুকে কাবা ঘর থেকে বের করে কাবা ঘরটা ধুয়ে মুছে পবিত্র করেন। এরপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কাবা ঘরের ভিতরে প্রবেশ করে 2 রাকাত নফল নামাজ আদায় করেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে এই কাবা ঘরটা দরজাটা বন্ধ করে দেন।
এরপরে থেকেই এই কাবা ঘরকে সর্বসাধারণের জন্য আর উন্মুক্ত করা হয় না। ভিআইপি পার্সন অথবা ভিভিআইপি পার্সন, কোন দেশের রাষ্ট্রপ্রধান অথবা সবচেয়ে বড় ফকির, এরকম ব্যক্তিদের জন্য এই কাবা ঘরকে দেখভাল করার দায়িত্বে যারা থাকে তারা যাকে অনুমতি দেয় কেবলমাত্র সেই সমস্ত গুটি কয়েকজন মানুষই ভিতরে প্রবেশ করতে পারে। দেখেন আল্লাহ তাআলা যেটা করেন মানুষের কল্যাণের জন্যই এই ফয়সালা করেন। আল্লাহ তো রহমান রহিম গফফার। আল্লাহ জানেন যে আমার অসংখ্য বান্দা বান্দি এমন রয়েছে যারা ভিআইপি পারসন না, যারা ভিভিআইপি পারসন না, তবে তাদেরও মনে চায়, তারাও আমাকে ভালোবাসে, তাদের মন চায় যে তারা যদি কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে পারতো তাদের মনটা শান্তি হতো। আল্লাহ এই জন্য দুনিয়ার সমস্ত ধনী গরিব সকল শ্রেণীর মানুষের জন্য এই কাবা ঘরের নামাজ পড়ার সুযোগকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন এই হাতিমে কাবাকে কাবা ঘরের স্ট্রাকচার থেকে বাহিরে রাখার মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। এই হাতিমের ভিতরে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ পড়লো, এটা তো কাবা ঘরের অংশ, সেই ব্যক্তি যেন কাবা ঘরের ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়েছে। এই সুযোগটা আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষের জন্য রেখেছেন, যে কেউ চাইলে সেই জায়গায় এখন নামাজ পড়তে পারে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, এই কাবা ঘর এটা পৃথিবীর ইতিহাসের অন্যতম একটা পবিত্র জায়গা, অন্যতম একটা সংরক্ষিত জায়গা। এই কাবা ঘর যেই জায়গায় নির্মিত হয়েছে এটা হলো পৃথিবীর একেবারে মধ্যম অংশ, 0 পয়েন্ট যেটাকে বলা হয়। এই পৃথিবীর 0 পয়েন্ট হলো এই কাবা ঘরের জায়গা। পুরা পৃথিবীর যেরকম রাজধানী আছে, আল্লাহ তাআলা এই পুরা পৃথিবীর রাজধানী স্বরূপ বানিয়েছেন এই কাবা ঘরকে। আল্লাহ তাআলা এই ঘরটাকে পুরা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি সম্মানিত ঘর বানিয়েছেন। সব থেকে বেশি সম্মানিত ঘর বানানোর পাশাপাশি সব থেকে বেশি নিরাপদ ঘর আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ তাআলার এই ঘরকে ধ্বংস করার জন্য পৃথিবীর ইতিহাসে অনেক জালেম বাদশা, অনেক জালেম মানুষ তারা চেষ্টায় লিপ্ত হয়েছে, কিন্তু আল্লাহর এই ঘরকে তারা ধ্বংস করতে পারে নাই। সর্বশেষ 570 খ্রিস্টাব্দে এই কাবা ঘরকে ধ্বংস করার জন্য আব্রাহা নামক বাদশাহ, ইয়ামানের গভর্নর, সে এই কাবাকে ধ্বংস করার জন্য উদ্যত হয়েছিল। আল্লাহ তাআলা তাদের এই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা ছোট ছোট পাখিদের দ্বারা নস্যাৎ করে দিয়েছে। তারা এসেছিল বিশাল বিশাল হাতি নিয়ে, হাতির উপরে সওয়ার হয়ে, যে এই কাবা ঘরকে তারা দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দিবে। আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলা কি মহিমাময়। আল্লাহ তাআলা ছোট ছোট পাখিদের দ্বারা এই সমস্ত হস্তিওয়ালা বাহিনীকে এমন ভাবে ধ্বংস করেছেন, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে নিজেই বলে দিয়েছেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই ছোট ছোট পাখিদের দ্বারা আমি তাদেরকে এমন ভাবে ধ্বংস করেছি যেন তারা চর্বিত ঘাসের ন্যায় হয়ে গেছে। গরু, মহিষ, ছাগলে ঘাস কামাইলে যেটা সাবা সাবা হয়ে যায়, এরকম ঘাসের মতো সাবা সাবা হয়ে গেছে তারা। ছোট ছোট পাখি ছোট ছোট পাথরের কোনা তাদের মুখের মধ্যে নিয়ে উপর থেকে ছেড়ে দিয়েছে। আল্লাহ এই পাথরের কোনার মধ্যে এমন শক্তি দান করেছে, ইতিহাসের কিতাবে আছে এই পাথরটা সেই সমস্ত কাবা ঘরের দুশমনদের যার যেখানে পড়েছে সেখান থেকে একেবারে চিরে মাটি পর্যন্ত চলে গেছে। কারো মাথায় যদি একটা পাথরের কোনা পড়েছে, মাথার থেকে পা পর্যন্ত পুরাটা চিরে 2 ভাগ হয়ে গেছে। আল্লাহ এই ক্ষমতা এই ছোট ছোট চড়ুই পাখিদের মধ্যে দিয়েছে। আমার বলার উদ্দেশ্য এটাই, এই কাবা ঘরকে ধ্বংস করার জন্য পৃথিবীর ইতিহাসে অনেকেই উদ্যত হয়েছে, কিন্তু পারে নাই, কিয়ামত পর্যন্ত কখনো পারবে না।
এই কাবা ঘরকে আল্লাহ তাআলা নিজে সংরক্ষিত রাখবেন। সুবহানাল্লাহ। এই কাবা ঘরকে আল্লাহ নিজে কিয়ামত পর্যন্ত নিরাপদ রাখবেন তার বান্দাদের জন্য। পৃথিবীর সর্বশেষ যেই মহা জালেম শক্তির আবির্ভাব হবে, দাজ্জালের আবির্ভাব, হাদিসের মধ্যে আছে এই দাজ্জাল এত শক্তি থাকা সত্ত্বেও, এত শক্তিশালী হওয়া সত্ত্বেও এই দাজ্জাল এই কাবা ঘরকে ধ্বংস করতে পারবে না। এই কাবা ঘরের পবিত্র স্থানে সে প্রবেশ করতে পারবে না। দাজ্জালের ক্ষমতায়ও কোলাবে না এই কাবা ঘরের নিরাপত্তাকে নষ্ট করার জন্য। মুহতারাম মুআজ্জাজ, যে কথা বলতেছিলাম, এই কাবা ঘরের তাওয়াফ করা এটা আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন একটা ইবাদতের মধ্যে। এই কাবা ঘরের এত মর্যাদা আমরা একটা ইবাদতের মাধ্যমে এই কাবা ঘরকে দেখতে পারি, কাবা ঘরকে সামনে নিয়ে ইবাদত করতে পারি, সেটা হলো হজ্জে বাইতুল্লাহ। এই হজ্জে বাইতুল্লাহ যদি কোনো ব্যক্তি পালন করে তাহলে একই সাথে অনেকগুলো সে মর্যাদা লাভ করে। একে তো হজ্জে বাইতুল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া একটা ফরজ বিধান সেই ব্যক্তিটা আদায় করলো। আবার সেই ব্যক্তি কাবা ঘরকে তার নিজ স্বচক্ষে দেখতে পারলো। কাবা ঘরের আশেপাশের এই জায়গা মসজিদুল হারামে এসে নামাজ আদায় করতে পারলো, যেখানে নামাজ আদায়ের কথা বলা হয়েছে 1,00,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এই কাবা ঘরের পাশে যাওয়ার ফলে সে হজরে আসওয়াদকে চুমা খাইতে পারলো, এই হাতিমে কাবায় গিয়ে সে নামাজ আদায় করতে পারলো। এই সবগুলো মর্যাদা সে একটা ইবাদতের দ্বারা অর্জন করতে পারে, সেটা হলো হজ্জে বাইতুল্লাহ। মুহতারাম মুআজ্জাজ, হজ্জে বাইতুল্লাহ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফরজ বিধান। এই হজ্জে বাইতুল্লাহ আল্লাহ তাআলার এই গৃহের তাওয়াফ হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণ করার পরে থেকেই শুরু হয়েছিল। এর তাওয়াফ পৃথিবীর ইতিহাস কখনো থামে নাই, কি রাত কি দিন, সর্ব অবস্থায় এর চতুর্পাশ দিয়ে তাওয়াফ চলতেই রয়েছে। কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। এটা এরকম একটা নিয়ামতের জায়গা। মৌমাছি যেরকম তার মৌচাকের চতুর্দিক দিয়ে ঘুরতে থাকে মধুকে রাখার জন্য, তার মুখে মধু নিয়ে, তার মনে আনন্দ নিয়ে মৌমাছির চাকের চতুর্দিক দিয়ে ঘুরতে থাকে আর গুনগুন আওয়াজ করতে থাকে। এই কাবা ঘরটাও ঈমানদারের জন্য এরকম, যে ঈমানদার এই কাবা ঘরের চতুর্পাশ দিয়ে ঘুরতে থাকে আর তার মনের মাধুরী মিশিয়ে, মনের ভালোবাসা মিশিয়ে সে গুনগুন আওয়াজে তাসবিহ তাহলিল আল্লাহ তাআলার প্রশংসায় রত থাকে। সুবহানাল্লাহ। এই কাবা ঘরে হজ করার জন্য আল্লাহ তাআলা নিজে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা যখন এই কাবা ঘরকে পুনর্নির্মাণ করিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, ওয়াআযিন ফিন-নাস بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। ও আমার নবী ইব্রাহিম, আপনি তো এই কাবা ঘরকে নির্মাণ করেছেন, আপনার এই ঘরকে যেন আল্লাহ তাআলার বান্দারা তওয়াফ করে, আল্লাহ তাআলার বান্দা বান্দীরা যেন তওয়াফ করতে আসে, এই জন্য আপনি তাদেরকে আহ্বান করুন, তাদেরকে ডাকুন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এই নির্দেশের পরে বর্ণিত আছে হাতিমে কাবায় দাঁড়িয়ে অথবা জাবালে কুবাইস এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের জন্য দুনিয়ার মানুষদেরকে আহ্বান করলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে রয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আহ্বান করলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আল্লাহ তাআলা তার জমিনে একটা ঘর নির্মাণ করেছেন, যেই ঘরকে তোমরা তাওয়াফ করার জন্য পৃথিবীর যেখানেই থাকো তোমরা ছুটে আসো, তোমরা হজ্জে বাইতুল্লাহ পালন করো। তোমাদেরকে আমি আহ্বান করছি এই ঘরের তাওয়াফ করার জন্য, এই ঘরের হজ করার জন্য।
তাফসিরে ইবনে কাসিরের মধ্যে রয়েছে, এই কথাটা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটা প্রান্তরে প্রান্তরে ছড়িয়ে দিয়েছেন। শুধু পৃথিবীর প্রান্তরে প্রান্তরে নয়, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আহ্বানটা রূহের জগতে আলমে আরওয়াহে পৌঁছে দিয়েছেন। পৃথিবীর যেখানে মানব জাতি রয়েছে তার কানে কানে এই আওয়াজটা পৌঁছে দেওয়া হয়েছে, আলমে আরওয়াহে এই আওয়াজটা পৌঁছে দেওয়া হয়েছে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে রয়েছে, যে ব্যক্তিটা এই আওয়াজ শোনার পরে আলমে আরওয়াহে থাকুক অথবা দুনিয়ার জীবনে থাকুক, যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানে সাড়া দিয়েছে, যে যতবার সাড়া দিয়েছে, যে যতবার লাব্বাইক ও সাদাইক বলেছে, আল্লাহ তাআলা তাদেরকে ততবার এই বাইতুল্লাহ হজ করার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। যতবার যে জবাব দিয়েছে তার জন্য ততবার এই হজ বাইতুল্লাহর সুযোগ রয়েছে। যারা সেই সময় এই আহ্বান শোনার পরে চাই সে রূহের জগতে থাক অথবা দুনিয়ার জীবনে সে থাক, যারা লাব্বাইক ও সাদাইক বলে নাই তাদের জন্য এই বাইতুল্লাহ যাওয়ার সৌভাগ্য হবে না। যারা জবাব দিয়েছিল তাদেরকে আল্লাহ কেবলমাত্র এই বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। মুহতারাম মুআজ্জাজ, এই বাইতুল্লাহ শরীফে আল্লাহ তাআলা সব মানুষদেরকে নেন না। যাদের মনে এই কাবার প্রতি ভালোবাসা রয়েছে, যারা সেই সময় ইব্রাহিমের ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ তাআলা শুধু সেই সকল মানুষদেরকে এই হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দান করেন। হজ্জে বাইতুল্লাহ এটা আল্লাহ তাআলা যাদের উপরে ফরজ করেছেন তাদের সবার জন্য এই ইবাদতটা করা অত্যাবশ্যক। শুধু ইবাদতটা করা, এটা দেরি করে কোনো সময় করলাম এবং অনেক দেরি করলাম এমনটা উচিত নয়। এই কথা আগে একদিন বলেছিলাম, হজ ফরজ হওয়ার পরে আর দেরি করা যাবে না, যত দ্রুত করা যায়। কেন? এই ইবাদতটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা ইবাদত। আমরা মনে করি কি হজ করলে আমাদের অনেক টাকা কড়ি নষ্ট হয়, আমাদের অনেক টাকা ব্যয় হয়, আমরা হয়তো দরিদ্র হয়ে যাব এই টাকা যদি আমরা খরচ করি। না 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 না, আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم تابعوا الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা হজ এবং উমরাকে একের পর এক আদায় করো। তোমাদের এই হজ এবং উমরা আদায় করার ফলে তোমাদের থেকে তোমাদের দারিদ্রতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু দারিদ্রতাই দূর হবে এমন নয়, তোমাদের যেই গুনাহগুলো তোমরা করেছো, তোমাদের যেই গুনাহগুলো হয়েছে, আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকেও মোচন করে দিবেন। অন্য হাদিসের মধ্যে রয়েছে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তিটা হজ আদায় করলো, হজ আদায় করার সময় কোনরূপ গুনাহ করলো না, কোনরূপ কুফরি করলো না, কোনরূপ ফাসিকি করলো না, এই ব্যক্তিটা হজ করে যখন ফিরে আসবে, আল্লাহ তাআলার নবী বলেন, লোকটা যখন তার বাড়িতে প্রত্যাবর্তন করবে, হজ করে ফিরে আসবে, লোকটা এমন হয়ে যাবে যেন সে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে শিশু যেভাবে নিষ্পাপ থাকে, ব্যক্তিটা হজ করে ফিরে আসার সময় এরকম নিষ্পাপ মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। এত ফজিলত আল্লাহ তাআলা এই হজের বিধানের মধ্যে রেখেছে। আল্লাহ তাআলা এই হজের যথাযথ ইহতিমাম করার তৌফিক আমাকে আপনাকে দান করুন। আল্লাহ তাআলা যাদের উপরে হজ ফরজ করেছেন তাদেরকে অতি তাড়াতাড়ি
হজ এর বিধান পালন করার তৌফিক দান করুন। যাদের উপরে এখনো ফরজ হয় নাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকেও বারবার এই হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক নসিব করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।